আচ্ছা, আজকের ক্লাসটা হচ্ছে আমাদের একদম ওটিসি মার্কেট বিষয় নিয়েই, মূলত 80% ওটিসি আর 20% লাইভ মার্কেট নিয়ে আজকে ক্লাসটা হবে। ঠিক আছে, ওটিসি মার্কেটটা কি, ওটিসি মার্কেট কখন ভালো থাকে, ওটিসি মার্কেট কোন কোন দিন থাকে, ওটিসি মার্কেটে কীভাবে ট্রেড নিব, এই জিনিসগুলো আমরা একদম ডিপলি শিখবো। ঠিক আছে, তো বিষয় হচ্ছে ওটিসি মার্কেটটা কি। আসলে ওটিসি মার্কেটটা হচ্ছে এই যে কোটেক্স ব্রোকার আছে না, এই কোটেক্স ব্রোকারের নিজস্ব কারেন্সি। এটা রোবটের মাধ্যমে চলে, মানে রোবোটিক কারেন্সি। এইখানে ট্রেডারের কোনো ট্রেডার যে আছে না, আমরা যারা ট্রেড করি বা বড় বড় ট্রেডার যারা আছে, এদের কোনো হাত নাই এই মার্কেটকে ওঠানামা করানোর। ঠিক আছে, এই মার্কেটটা মূলত আগে থেকেই সেট করা থাকে, রোবটের মাধ্যমে ওঠানামা করে। প্লাস ব্রোকার চাইলে যে কোনো প্রকার ম্যানিপুলেশন করতে পারে, মানে ব্রোকার চাইলে যে কোনো পদক্ষেপ নিতে পারে, আপ ডাউন যে কোনো অবস্থাতে নিয়ে যেতে পারে এই কারেন্সিকে। এটা হচ্ছে ব্রোকারের কারেন্সি। এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স খুব একটা ফলো করে না, এখানে সাইকোলজি মানে বেশি মনে করেন কাজ করে। তো সেই ক্ষেত্রে শনিবার থেকে শুরু করে শনিবার পর্যন্ত, মানে সপ্তাহে 7 দিন ওটিসি মার্কেট থাকেই। পাশে যত লেখা আছে ওটিসি, সকলগুলা ওটিসি মার্কেট। আর যেগুলো লাইভ মার্কেট থাকবে ওগুলোর পাশে ওটিসি লেখা থাকবে না। লাইভ মার্কেট পাবেন হচ্ছে আপনি সোমবার থেকে শুক্রবার পর্যন্ত, সোমবার থেকে শুক্রবার পর্যন্ত পাবেন লাইভ মার্কেট। আর 7 দিনই আপনি ওটিসি মার্কেট এখানে পাবেন ট্রেড করার জন্য। তো সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে নিউজের কারণে লাইভ মার্কেট খারাপ চলে, তারপরে হচ্ছে মার্কেট বন্ধ থাকে, ব্যাংক হলিডে চললে বন্ধ থাকে। তো সেইরকম পরিপ্রেক্ষিতে আমরা ওটিসিতে ট্রেড করতে বাধ্য হই। তো এখন কি তাই বলে আমরা ট্রেড বাদ দিয়ে দিব বা করব না, বসে থাকবো? না, আমরা ওটিসিতে ট্রেড করব, তবে ওটিসির নিয়মগুলো জানবো। তবে আপনি সচরাচর ওটিসি অ্যাভয়েড করতে পারেন, কিন্তু ওটিসিতে ট্রেড করার মজা আছে যদি আপনি স্ট্রাকচারটা ধরতে পারেন বা বুঝতে পারেন। ওকে, ওটিসিতে আমরা ট্রেড করব। ওটিসিতে ট্রেড করার ক্ষেত্রে আমরা যে জিনিসটা ফলো করব, ওটিসিতে আমরা ট্রেড নেওয়ার ক্ষেত্রে আমরা 10D মার্কেট দেখব। কোন কারেন্সি 10D মার্কেট চলে, কোন কারেন্সি রেঞ্জিং মার্কেট চলে, এগুলো আমি একদম আস্তে আস্তে বোঝাই দিচ্ছি এই ক্লাসে। তবে আমরা বেশিরভাগ ওটিসি মার্কেটে 10D মার্কেটে ট্রেড নিব রেজিস্ট্যান্স লেভেলে ডাউনে। আমরা 10D মার্কেটে ট্রেড নিব রেজিস্ট্যান্স লেভেলে ডাউনে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে আমরা 10D মার্কেটে ট্রেড নিব রেজিস্ট্যান্স লেভেলে ডাউনে। সে 1 মিনিট হোক, 5 মিনিট হোক, 2 মিনিট হোক, 3 মিনিট হোক, সেটা আপনার সাধ্য মানে সময় অনুযায়ী দিবেন বা আপনার অ্যানালাইজ অনুসারে নেবেন। তবে আপনার ট্রেড নেবেন 5 মিনিট মানে ডাউনে, আপনার হচ্ছে রেজিস্ট্যান্স লেভেলে। আর আপ ট্রেন্ডে নেবেন সাপোর্টে, আপে। ঠিক আছে, আপনি আপে ট্রেড নেবেন হচ্ছে সাপোর্ট লেভেলে, অল টাইম আপে ট্রেড নেবেন ওটিসি মার্কেটে। আপে ট্রেড নেবেন সাপোর্ট লেভেলে, তাহলে আপনার ট্রেডের উইনিং রেশিও 80% এমনি থাকবে অ্যানালাইজ ছাড়াই। 80% এমনি থাকবে অ্যানালাইজ ছাড়াই। সাপোর্ট লেভেলে আপে ট্রেড নেবেন আর রেজিস্ট্যান্স লেভেলে ডাউনে ট্রেড নেবেন, ডাউন ট্রেন্ডে। এতটুকু মাথায় রাখবেন, তাহলেই হবে। আচ্ছা, এখন কোন কোন কারেন্সিতে কখন কখন কিভাবে ট্রেড করবেন, ওটিসি কখন লাইভ কখন আমি বলে দিই। মনে করেন সকাল 7টা থেকে বা 6টা থেকে সকাল 10টা পর্যন্ত ওটিসি মার্কেট অনেক স্মুথ থাকে, এবং সন্ধ্যাবেলা 5টা থেকে 7টা পর্যন্ত অনেক স্মুথ চলে ওটিসি মার্কেট। এগুলো আমরা ট্রেড করতে করতে মার্কেটে বসে থাকতে থাকতে এগুলো আমরা আইডেন্টিফাই করছি, এজন্য আপনাদের বলতেছি। এটা যে কন্টিনিউ এভাবে চলবে এরকম না, মাঝে মাঝে খারাপও চলতে পারে। তবে আপনারা এই টাইমটা মাথায় রাখবেন, কারণ এগুলো আমরা প্র্যাকটিস করতে করতে মার্কেটে ট্রেড করতে করতে এগুলো অ্যানালাইজ করে বের করছি, প্লাস নোটিস করছি যে সকাল 7টা থেকে 6টা থেকে 10টা পর্যন্ত মার্কেটটা স্মুথ চলে ওটিসি মার্কেট, এবং সন্ধ্যা 5টা থেকে 7টা পর্যন্ত মোটামুটি স্মুথ চলে। অর্থাৎ যেদিকে যাইতে থাকে মার্কেট শুধু ওই দিকেই যায়। ঠিক আছে, আচ্ছা, এখন কোন কোন কারেন্সিতে আপনি ট্রেড নেবেন এবং কিভাবে নেবেন। প্রথমে আসি ইউএসডি ব্রাজিল। ইউএসডি ব্রাজিল কারেন্সিটা হচ্ছে একটা জোনের ভিতরে চলে। এটা মনে করেন হচ্ছে আপনার
রেঞ্জিং মার্কেট বেশি হয়। এই ইউএসডি ব্রাজিলটা রেঞ্জিং মার্কেট এবং একটা জোনের ভিতর চলে। এই জোনটা এরকম দেখা যাচ্ছে যে আপে যাচ্ছে ডাউনে আসতেছে, আপে যাচ্ছে ডাউনে আসতেছে, আপে যাচ্ছে ডাউনে আসতেছে। বেশিরভাগ টাইম এরকম জোন তৈরি করে এই ইউএসডি ব্রাজিল কারেন্সিটা, বেশিরভাগ টাইম। দেখেন অনেক মানে একটু পরপরই আপনি দেখবেন যে ও জোন তৈরি করতেছে, ঠিক আছে, একটু পরপরই দেখবেন এরকম জোন তৈরি করতেছে। সো সেই ক্ষেত্রে আপনি কী করবেন, গ্রিনের পরে রেডে টেড নেবেন, রেডের পরে গ্রিনে টেড নেবেন। এই জিনিসটা আপনারা একটু প্র্যাকটিস করবেন, মার্কেটে একটু সময় দিবেন, দিয়ে এই জিনিসটা একটু নোটিশ করে বের করে নেবেন। তাহলে দেখবেন যে অনেক ভালো প্রফিট করতে পারতেছেন। এবং শিওর শর্ট প্যাটার্ন আসে এখানে, যে বারবার একটা জোনের ভিতরে চলে যায় মার্কেট। দেখেন কত সুন্দর একটা বিষয়, বারবার মনে করেন জোন তৈরি করে। এই মনে করেন এটুকু একটা জোন তৈরি করছে, এখানে একটা জোন তৈরি করছে, ঠিক আছে, ও আবার সামনে গিয়ে আবার জোন তৈরি করবে। তো এরকম জোনে আপনারা ট্রেড নেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে অনেক ভালো প্রফিট হবে। আপে যাবে ডাউনে আসবে, আপে যাবে ডাউনে আসবে, এরকম সিস্টেম। অর্থাৎ 1 মিনিটের ট্রেড নেবেন যদি পারেন। যখনই হচ্ছে গ্রিন ক্যান্ডেল তৈরি হবে, রেড ক্যান্ডেল তৈরি হবে জোনের একদম শেষ লেভেলে, তখন আপে নেবেন। যখন উপরে গিয়ে গ্রিন হবে তখন ডাউনে নেবেন। এইভাবে ট্রেড নেবেন, ঠিক আছে। তাহলে মনে করেন এই ওটিসির যে খেলাটা, এটা লাইফ টাইম এভাবেই চলবে এবং এইভাবে বুঝতে পারবেন। আমেরিকান এক্সপ্রেস এই কারেন্সিটা মূলত যদি আপে যেতে থাকে শুধু আপে যায়, ডাউনে নামতে থাকলে ডাউনেই নামে। সো আপে আপ ট্রেন্ডে আপে ট্রেড নেবেন, ডাউন ট্রেন্ডে ডাউনে ট্রেড নেবেন, এতটুকু মাথায় রাখবেন। ইউরো ইউএসডি কারেন্সি, ওটিসি ইউরো ইউএসডি কারেন্সি, তো মার্কেট যদি ডাউনে নাম থাকে শুধু ডাউনেই যাবে, যদি আপে উঠতে থাকে শুধু আপে যাবে। এটা আন্দাজে বলা না, এগুলো আমরা ট্রেড করে করে দেখে দেখে তারপরে বলি যে হাজার হাজার কারেন্সি আছে, ঠিক আছে, তার মধ্যে তো এতগুলো আমরা দেখতে পারবো না বা আমাদের প্র্যাকটিস করা সম্ভব না। আমরা যেগুলো মার্কেট আমরা পজিটিভে পাই, মানে বেশিরভাগ টাইম একই ফরম্যাটে চলে, ওইগুলো আপনাদের বারবার বলি। সো ইউরো ইউএসডি আমেরিকান এক্সপ্রেস যেদিকে যাইতে থাকবে ওইদিকে যাবেন, বিশেষ করে ইউরো ইউএসডিটা ওটিসি। আর ইউএসডি ব্রাজিল শুধু জোনের ভিতরে ট্রেড নেবেন, ঠিক আছে, রেজিস্ট্যান্সে ডাউন, সাপোর্ট লেভেলে আপ, এতটুকু ফলো করে ওটিসি মার্কেটে ট্রেড নেবেন, ইনশাল্লাহ ভালো প্রফিট করতে পারবেন। ওই ক্যান্ডেল স্টিক, ওই ইন্ডিকেটর ফিন্ডিকেটর এগুলোর দরকার নাই, এগুলা দিয়ে প্রফিট করা যায় না। একদিন প্রফিট করলে পরের দিন গিয়ে লস হয়ে যাবে, এটা হচ্ছে মনে করেন সিস্টেম। আর অনেকেই অনেকভাবে প্রতারণা করতেছে, চিটারি বাটপারি ধান্দাবাজি করতেছে। সো নিজের মস্তিষ্ক প্রয়োগ করবেন, নিজের মেমোরি খাটাবেন, নিজের যে আল্লাহ মেধা দিছে এটা প্রয়োগ করে তারপরে কোনো জায়গায় মানে পদক্ষেপ নেবেন, তাহলে আপনার জন্য মঙ্গল হবে, ঠিক আছে। আমি মূলত অসুস্থ ছিলাম, এখনও আমার মোটামুটি মানে একবারে সমস্যার সমাধান হয়নি, কিন্তু তারপরে আমি ভাবলাম যে ক্লাস গ্যাপ দেওয়া যাবে না, অলরেডি 2 দিন গ্যাপ হয়ে গেছে। তো এই কারণে আমি আজকে ক্লাসে আসছি যে ওটিসির বিষয়টা আজকে ক্লিয়ার করে দিব। সো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন ক্লিয়ারলি, মানে একদম টুকিটাকি যা ছিল সব তো বলেই দিলাম। আর এছাড়া ওটিসিতে প্যাটার্ন ফলো করে, ঠিক আছে, দেখা যাচ্ছে যে 2টা গ্রিন একটা রেড, 5টা গ্রিন একটা রেড, 3টা গ্রিন একটা রেড, এরকম প্যাটার্ন মার্কেট অনেক ভালো ফলো করে। অনেক সময় দেখবেন যে বিয়ারিশ অ্যাঙ্গেলফিং হচ্ছে ডাউনে যাচ্ছে, বুলিশ অ্যাঙ্গেলফিং হচ্ছে আপে যাচ্ছে। তো এরকম প্যাটার্নগুলো আপনারা নিজে নিজে আইডেন্টিফাই করবেন যে প্রিভিয়াসে দেয়া, এখানে প্রিভিয়াস এসে দেখবেন যে মার্কেট কীভাবে চলেছে, কী কী জিনিস ফলো করতেছে। সো আপনি ফিউচারে গিয়েও ওই জিনিসটাই পাবেন, ওইভাবেই চলবে মার্কেট। এজন্য বড় বড় ট্রেডার বেশিরভাগই ওটিসি মার্কেটে ট্রেড করে ভালো প্রফিট করে। দেখেন না, অনেকে সকালবেলা লিডার বোর্ডে চলে আসে, মনে করেন হচ্ছে দেখা যায় আমি এত প্রফিট করছি, তো আসলেই করে, তারা ভালো প্রফিট করে ওটিসি মার্কেটে। এবং আমি নিজেও প্রতিদিন ওটিসি মার্কেটে ট্রেড করে ভালো একটা প্রফিট করি, কারণ ওটিসি মার্কেটটা মোটামুটি লাইভ মার্কেটের সাথে এখন বর্তমানে ভালো আছে। কারণ বিভিন্ন দেশে যুদ্ধ হওয়ার কারণে, অর্থনৈতিক সমস্যা হওয়ার কারণে লাইভ মার্কেটগুলো প্রায় ভলাটাইল থাকে, মানে ব্যাপক ভলাটাইল, এই ওঠানামা কোনো লেভেল কাজ করে না। কিন্তু ওটিসি মার্কেটে মোটামুটি দেখছে যে ট্রেন্ডি মার্কেট প্যাটার্নগুলো ফলো করলে ভালো একটা প্রফিট করা যায়। ভাই শোনেন, নিজের কপাল নিজেকেই সাজাই নিতে হবে। ওই যদি খালি বলেন যে যা হওয়ার হবে, বা অমুক ভাই আমাকে এই করে দিবে, তো অমুক ভাই এই করে দিবে, ভাই এগুলা ওই জামানা আর নাই, ঠিক আছে। এখন পৃথিবী অনেক অ্যাডভান্স হয়ে গেছে এবং চলাও অনেক কঠিন হয়ে গেছে। নিজের পকেটে টাকা না থাকলে কেউ ধার ধারে না,
সো আপনি মনে করতেছেন যে সবাই এখানে আপনার উপকার করার ধান্দা করতেছে, সবাই আপনাকে বাঁশ দিয়ে নিজের পকেট ভরার চিন্তা ভাবনা করতেছে, ঠিক আছে? এতটুকু বিষয় মাথায় রাখবেন। এখানে সবাই স্বার্থবাদী, আমি নিজেও স্বার্থবাদী। আমার সকল কথা বিশ্বাস করার দরকার নাই, নিজেকে বিশ্বাস করুন। আমি যেটা বলতেছি আগে যাচাই করুন যে কথাটা বলতেছি এটা গ্রহণযোগ্য কিনা, তারপরে চেষ্টা করবেন যে হ্যাঁ এটা করা যায় কিনা, ঠিক আছে?